এই মুনাফিক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই আন্তর্জাতিক মুনাফিক, কিয়ামত পর্যন্ত এরকম মুনাফিক আর পৃথিবীতে আসবে না। দুনিয়াতে যত মুনাফিক আছে সমস্ত মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাতিপুতি। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে যাবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবাই কেরামদেরকে নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে সে মাইনাস হয়ে গেল, সাইট হয়ে গেল। আমার নবীজি যখন বদরের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন, বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি আবু সুফিয়ান তাই মানতে পারে নাই। আবু সুফিয়ান সে প্রতিজ্ঞা করল যে আমি এই প্রতিশোধ যতদিন পর্যন্ত নিতে না পারছি, যে আমি আমার স্ত্রী এবং তৈল স্পর্শ করব না। আবু সুফিয়ান এরকম প্রতিজ্ঞা করল। 1 বছর পর আবু সুফিয়ান 3000 সৈন্যবাহিনী নিয়ে উহুদ প্রান্তরে চলে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের 3000 সৈন্য নিয়ে উহুদ প্রান্তরে চলে এসেছে, আমরাও তো এই দিন কায়েম করার জন্য উহুদ যুদ্ধে যেতে হবে। সাহাবায়ে কেরামরা রেডি হয়ে গেলেন, 1000 সৈন্য নিলেন। কয় হাজার বলেন? 1000 সৈন্য নিয়ে আমার নবীজি যখন রওনা দিলেন উহুদ যুদ্ধের ময়দানে যাবেন, প্রতিমধ্যেই আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীজির পাঞ্জাবি ধরে টান দিলেন, আমার নবীজিকে আঁকলে ধরলেন, ধরে বললেন, হে রাসূল, আপনি যে যুদ্ধের ময়দানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, এই যুদ্ধের ময়দানে তাদের সৈন্য সংখ্যা কত? আমার নবীজি বললেন 3000। আমাদের সৈন্য সংখ্যা কত? আমার নবীজি বললেন 1000। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আমি সুনিশ্চিত হে রাসূল, আপনি আমাদেরকে উহুদ প্রান্তরে নিয়ে যাচ্ছেন অসম যুদ্ধে আমাদেরকে পরাজিত করার জন্য, মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। আমরা যুদ্ধের ময়দানে যাব না। আমার রাসূল বললেন, আমার নবীজি বললেন, তোমরা কেউ যাও না, কিন্তু আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি একা হলেও যুদ্ধের ময়দানে যাব। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কে কে যুদ্ধের ময়দানে যাবা না? 300 জন মুনাফিক সাইড হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই সহ 300 জন মাইনাস হয়ে গেল, রইল মাত্র 700 জন। এই 700 জন যোদ্ধাদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি যখন উহুদ প্রান্তরে চলে গেলেন, আমার নবীজি যুদ্ধের সমস্ত দিক নির্দেশনাগুলো ধরলেন, দিক নির্দেশনাগুলি ঠিক করে দিলেন। এমন সময় 50 জন তীরন্দাজকে ডাক দিলেন। এই 50 জন তীরন্দাজকে ডাক দিয়ে আমার নবীজি বললেন, তোমরা ওই যে পাহাড়ের গিরিপথ, এই গিরিপথের মধ্যে তোমরা পাহাড়ের চূড়ার মধ্যে তোমরা দাঁড়িয়ে থাকবা, কোনো ক্রমেই আমার হুকুম ছাড়া তোমরা এখান থেকে পিছপা হবা না, যাতে করে কাফের মুশরিকেরা এই গিরিপথ দিয়ে আমাদের উপর আক্রমণ করতে না পারে। এনি টাইম আল্লাহর নবীজি যখন এই কথাগুলো বললেন, 50 জন তীরন্দাজ দাঁড়িয়ে গেছে। আরবের প্রথা অনুযায়ী প্রথম মল যুদ্ধ শুরু হয়। এই মল যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিলেন। কাফেররা পরাজিত হলো। এই পরাজিত দেখে আবু সুফিয়ানের বাহিনীগুলো মুসলমানদের উপর যখন ঝাঁপিয়ে পড়তে লাগলেন, মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। মুসলমানরাও যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে শুরু করে দিলেন। বদরের যুদ্ধের মধ্যে বিজয় হয়েছে, উহুদ যুদ্ধের ময়দানেও বিজয়। এই বিজয়গুলো দেখে কাফের মুশরিকেরা পলায়ন করতে লাগলো। তখন সাহাবায়ে কেরামরা যুদ্ধের গনিমতের মালগুলো সংগ্রহ করতে লাগলো। এই টাইমের মতন ওই 50 জন তীরন্দাজ তারা পাহাড়ের চূড়ায় থেকে নেমে তারা কি করলেন, এই যুদ্ধের গনিমতের মালগুলো তারা সংগ্রহ করতে লাগলেন। এমন সময় খালিদ বিন ওয়ালিদ একটা বাহিনী নিয়ে, একটা দল নিয়ে ওই গিরিপথ দিয়ে এসে উহুদের প্রান্তরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে তারা তীরগুলো নিক্ষেপ করতে লাগলেন। আর তীরগুলো নিক্ষেপ করে তারা একটাই টার্গেট, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই মুহাম্মদকে যদি আমরা হত্যা করতে পারি, তাহলে এই দেশ থেকে, এই জমিন থেকে দিন বিপন্ন হয়ে যাবে, দিন ইসলাম শেষ হয়ে যাবে। এই টার্গেট করে তারা বৃষ্টির মতো যখন তীরগুলো নিক্ষেপ করতেছিল, এমন সময় 10 জন সাহাবায়ে কেরামরা আসলেন। 10 জন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ালের মতন বেষ্টন করে রাখলেন।
আর নবীজিকে বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আমরা বেঁচে থাকতে আপনার শরীরের মধ্যে একটা তীরের আঁচড় লাগাতে দিব না। এই কথা যখন বললেন, আমার নবীজি সবার মাঝখানের মধ্যে পড়ে আছেন। সাহাবায়ে কেরামদের কারো পায়ে, কারো পিঠে, কারো মাথার মধ্যে, কারো হাতের মধ্যে তীরগুলো এসে নিক্ষেপ করতেছেন। হঠাৎ করে একজন সাহাবীর চোখের মধ্যে একটা তীর এসে পড়ল। এই তীরটা যখন চোখের মধ্যে লাগলো, চোখটা উপরে তার হাতের মধ্যে চলে আসলো। আমার নবীজি বললেন, সাহাবী, এই চোখটা আমার কাছে দাও। আমার নবীজি চোখটা নিয়ে তার চোখের জায়গার মধ্যে লাগিয়ে দিয়ে তুতু দিয়ে যখন অর্পণ করে দিলেন, লেপন করে দিলেন, আগের চোখের চাইতে আরো সুন্দর চোখে রূপান্তরিত হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ওই 10 জন সাহাবীর মধ্যে 9 জনেই যখন শাহাদাত বরণ করলেন, একজন শুধু বেঁচে আছে, তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনি আমার বুকের ভিতরে চলে আসেন। তাজানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে এত সুন্দর করে আঁকড়ে রাখলেন যাতে করে কোনো তীর তার শরীরের মধ্যে না আসতে পারে। এইভাবে তাজানার শরীরের মধ্যে 70 থেকে 80টা তীর বিদ্যমান হয়ে গেল। তাজানা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবীজি একাকী হয়ে গেছেন। এমন সময় কাফের মুশরিকেরা ভাবল, আমরা তো আর তীর নিক্ষেপ করার প্রয়োজন নাই, আমরা তো কাছে গিয়ে মুহাম্মদকে আক্রমণ করতে পারি। তারা নবীজির কাছে চলে আসলো। এসে একজন কাফের কি করলেন, একটা পাথর নিয়ে নবীজির মাথা বরাবর নিক্ষেপ করলেন। আমার নবীজির মাথায় সেদিন টুপি ছিল না, সেদিন কোনো পাগড়ি ছিল না। আবার নবীজির মাথার মধ্যে সেদিন ছিল লোহার হেলমেট, সেদিন ছিল যুদ্ধে জাহাজ। এই যুদ্ধের সাজগুলো তিনি নিয়ে যখন যুদ্ধ করতেছিলেন, এই যুদ্ধের হেমলেটগুলো যখন পড়ছিলেন, যুদ্ধের হেমলেটের মধ্যে যখন পাথরটা পড়ল, আরেকজন কি করলেন, গাল মোবারক লক্ষ্য করে একটা পাথর মারলেন। এই শিরস্রানের লোহাগুলো নবীজির গালের ভিতরে বিদ্যমান হয়ে গেল। আরেকজন কাফের কি করলেন, একটা পাথর নিয়ে সঙ্গে সঙ্গে তার মুখ বরাবর মারলেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীজির একই মাথার ভেতরে 3টা ইনজুরি, মুখের মধ্যে ইনজুরি। এই ইনজুরি গুলো নবীজি নিয়ে থাকতে পারলেন না, হচুতকে জমিনের মধ্যে পড়ে গেল। এই দিক দিয়ে কাফের মুশরিকেরা বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথাগুলো যখন তারা রচনা করতে লাগলো, সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটতে লাগলেন আর বললেন, যে জমিনের মধ্যে আমার রাসূল নাই, আমার নবী নাই, এই জমিনের মধ্যে আমি ওমর বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। এই ভেবে তারা যখন যুদ্ধের ময়দানে, যুদ্ধের আবার প্রকরণতা যখন দেখা গেল, যুদ্ধ আবার শুরু হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, আমার নবীজিকে বিরসাইতে লাগলেন, কোথায় পাওয়া যাচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তেছেন, আমার নবীজি কোথায়। এই দিক দিয়ে মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে যখন এই সংবাদ পৌঁছে গেল যে নবীজি তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার নবীজি আর দুনিয়াতে নাই। একজন সাহাবী নতুন বিবাহ করেছেন, ফরজ গোসল করবে, ফজরের নামাজ পড়বে, এমন সময় যখন সংবাদ পেল আমার নবীজি দুনিয়াতে নাই, ওই সাহাবী বলল, ও আমার পানের বিবি, আমাকে তুমি বিদায় দাও। যেই দুনিয়ার মধ্যে, যেই জমিনের মধ্যে আমার রাসূল বেঁচে থাকবে না, এই জমিনের মধ্যে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। এই বলে বিবির কাছ থেকে যখন বিদায় নিতে গেলেন, বিবি বলল, হো আমার প্রাণের স্বামী, আপনি তো গোসল করেন নাই, আপনি ফজরের নামাজ পড়েন নাই। সাহাবী বলল, সবচেয়ে বড় ফরজ হলো এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা, আমার এখন গোসল করার সময় নাই, তুমি আমার জন্য দোয়া করো। আমি সুনিশ্চিত, আমি আমার নাকের মধ্যে গ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের গ্রাণগুলো আমার নাকের মধ্যে পাচ্ছি, আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমি মনে হয় শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করো। সাহাবী তরবারি নিয়ে উহুদ প্রান্তরে চলে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজছেন, কোথায় পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সামনে গিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর পড়ে যখন পড়ে আছেন। আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদলেন আর বললেন, হে রাসূল, আপনি দোয়া করুন, আপনি তাদের জন্য নালত করুন। আপনার মতন যে রবি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, কাফের মুশরিকরা আপনাকে এত আহত করলো, আপনার রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য নালত করুন, যাতে করে আল্লাহর আযাব তাদেরকে ঘেরাও করে। আমার নবীজি বলল, আলী, তাদের জন্য নালত করার কোনো প্রয়োজন নাই। যেই জমিনের মধ্যে, যেই মাটির মধ্যে আমার রক্ত স্পর্শ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করে নিবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে পাহাড়ের এক সমতল ভূমির মধ্যে শোয়াইলেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবীজির এই লোহার হ্যামলেটটা মাথার ভিতরে ঢুকে গেছে, এটা কিভাবে বের করা যায়? উবাইদা মনে মনে চিন্তা করলেন, যদি হাত দিয়ে টান দেই তাহলে নবীজি কষ্ট পেতে পারে, কি করা যায়? উবাইদা কি করলেন, তার দাঁত লাগিয়ে দাঁত দিয়ে জুড়ে টান মারলেন। টান মারার সঙ্গে সঙ্গে হ্যামলেটটা বের হয়ে আসলো। উবাইদার সামনের দুইটি দাঁত ভেঙে গেল। আমার নবীজি বললেন, উবাইদা, আমার জন্য তোমার দাঁতটি ভেঙে নিলাম। উবাইদা বলল, হে রাসূল, আপনার জন্য আমার দাঁত কেন, আমার কলিজাটাও দিতে পারি। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামদের জন্য আজকে তো আমাদের এই ইসলাম। আজ যদি সাহাবাই কেরামরা এই ত্যাগ স্বীকার না করত, তাহলে আমরা এই ইসলাম আজকে আর পেতাম না। এই সাহাবাই কেরামরা ইসলামের জন্য অনেক কিছু করেছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হ্যামলেটটা যখন খুললেন, এমন সময় দেখলেন যে এই হ্যামলেটের যে লোহার শিরস্ত্রাণের লোহাটা যেখানে বিদ্ধ হয়েছিল, এখান থেকে ফিক্কি দিয়ে রক্তগুলো যখন পড়তেছিল, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত দিয়ে এই রক্তগুলো নিলেন, নিয়ে নবীজির অগোচরে এই রক্তগুলো পান করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলল, উবাইদা, কি করো তুমি? উবাইদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রক্ত আমি কি করব, আমি কোথায় ফেলাবো, আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি আপনার এই রক্তটাকে আমি নিজে পান করে নিলাম। তখন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও উবাইদা, যেই শরীরের মধ্যে আমার রক্ত স্পর্শ করেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার জন্য, যার শরীরের মধ্যে আমার রক্ত স্পর্শ করেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, 70 জন সাহাবী এই উহুদ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, অনেক সাহাবী আহত হয়েছে। নবীজি বললেন, সকলকেই তোমরা বিনা গোসলে, গোসল ছাড়াই তোমরা কি করো, দাফন করো, যাতে করে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে ওই শহীদদেরকে দেখায় দেখে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে দিতে পারি। আমার নবীজি সমস্ত সাহাবাদেরকে যখন বললেন, যারা শাহাদাত বরণ করেছে, ওই শাহাদাত বরণ করার সাহাবীদেরকে কি করলেন, বিনা গোসলে যখন মাটি দিতে লাগলেন, জানাজা সম্পন্ন করতে লাগলেন, দাফন যখন করতেছিলেন, তার যে চাচা ছিল আমির হামজা, তার কলিজাটা বের করে ওই ঐশী তাকে হত্যা করেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই কলিজাটাকে তারা কাঁচা চিবিয়ে এটাকে ফেতরা করে দিয়েছে, তার নাক খানগুলো কেটে ফেলেছে। এমন সময় মদিনা শহর থেকে একজন মহিলা দৌড়ে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবাদেরকে, আপনার সমস্ত সাহাবাদেরকে আপনি গোসল সারা মাটি দেন, কিন্তু আমার প্রাণের স্বামী, যিনি আপনার জন্য আপনার এই যুদ্ধের ময়দানে আপনি শাহাদাত বরণ করেছেন, এই কথাগুলো শুনেছে, ফরজ গোসল পর্যন্ত করেন নাই, আপনি তাকে গোসল সম্পন্ন করে তারপরে মাটি দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই আমার সাহাবী? আমার নবীজি কই? আমার নবীজি বললেন, আমার সাহাবী কোথায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, কোথায় আমার হামজালাম? খুঁজতে লাগম। সমস্ত সাহাবীরা যখন খুঁজতে লাগলো, কোথাও তো হামজার লাশ পাওয়া যাচ্ছে না। আমার নবীজি পেরেশান হয়ে গেলেন, কোথায় গেল আমার চাচার লাশ, আমার হামজার লাশ কোথায়?
পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল তুমি যাও আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে আসো। যে সাহাবী আমার রাসূলের শাহাদাতের কথা শুনে আমার দ্বীন কায়েম করার জন্য ফরজ গোসল বাদ দিয়েছে, ফজরের নামাজ বাদ দিয়েছে, এই কাজটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশটাকে দৌত করে দিলেন। সাহাবায়ে কেরামরা এটা চেক করার জন্য যখন কাফনের কাপড় খুললেন, দেখেন এই দাড়ি মোবারক বেয়ে টপ টপ করে জান্নাতের পানিগুলো জমিনে পড়ছে। সুবহানাল্লাহ। এই মুনাফিকের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা পড়েছে, সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে। এরকম মুনাফিক বুঝি আমাদের সমাজে নাই। আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন সকল টুপি আসল টুপি, সকল দাড়ি আসল দাড়ি? এরকম মুনাফিক বুঝি দেশের মধ্যে নাই? বিগত দিনে যারা মুনাফিকি করেছে, এই মুনাফিকের বদৌলতে আজকে হাদির মতন এবং আবু সাইদ মুগ্ধর মতো মানুষগুলো শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা? এই মুনাফিক জাতীয় মুনাফিক, এরকম মুনাফিক এখনো দেখা যাচ্ছে। আপনারা তাদেরকে চিহ্নিত করার প্রয়োজন, যাদের জন্য সামনের রাষ্ট্রগুলো যদি অধপতনে যেতে হয় ওই মুনাফিকদের জন্যই যাবে। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এত বিশাল কিতাব দিলেন শুধু কি নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য, তাবিজ লিখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল কিতাব দেন নাই। কিতাব দিয়েছে মানুষ তার ব্যক্তি থেকে শুরু করে একবারে রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যত বিধিবিধান আছে, যত নিয়ম নীতি আছে, আইন আছে, সমস্ত নীতিমালা নীতি গ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কিতাব দিলেন অন্ধকার থেকে। এই যে আমরা রাতের অন্ধকারের মধ্যে এসেছি, এই অন্ধকার থেকে আমরা আলোর দিক পেয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, ঠিক না বেঠিক? আপনি আমার হাতে যদি কোনো লাইট না থাকে তাহলে সামনের রাস্তা আমরা দেখতে পাবো না। এই লাইট হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিলেন। এই কিতাবের নাম কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আমি এমন একটা কিতাব আপনার উপর নাজিল করেছি যাতে করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে টেনে বের করে মানুষদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়া। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আলো হিসেবে আমি এই কিতাবটা দিলাম যাতে গোটা পৃথিবীর সমস্ত মানুষ আজ অন্ধকারের মধ্যে নিমজ্জিত। অন্ধকার কি? অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার হলো সুদ, ঘুষ, কুফর, বিদআত, শিরিক, এই সমস্ত থেকে বের করে মানুষদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমান পৃথিবীতে মানুষ, সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যেই নিমজ্জিত আছে, কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে। এই কোরআন থাকার দরকার ছিল পার্লামেন্ট, সংসদে থাকার প্রয়োজন ছিল, তাহলে মানুষ অন্ধকার থেকে আসল আলোর সন্ধান পেয়ে যেত। কিন্তু কোরআন এখন পর্যন্ত সংসদে যেতে পারে নেই। এই দেশ স্বাধীন হয়েছে
54 বছর 55 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি কেউ আনতে পারে নাই। শান্তি আনার জন্য একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের কোরআনের প্রয়োজন, এই আইনের প্রয়োজন। আর না হয় শান্তি পাওয়া যাবে না। কোরআনের আইন যদি মানুষ সমাজের মধ্যে বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যদি ব্যক্তি জীবনে মানো, পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রের মধ্যে মানো, সব জায়গার মধ্যে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, সমস্ত জায়গার মধ্যে যদি কোরআনকে তোমরা সামনের দিকে তোমরা অগ্রসর হতে পারো, সামনে যদি ধরে রাখো, কোরআনের আইন যদি তোমরা বাস্তবায়ন করো, তাহলে কোরআনের সমাজের মধ্যে, কোরআনের রাষ্ট্রের মধ্যে সমস্ত কিছুর গ্যারান্টি দেওয়া হবে। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সমাজের মধ্যে ভয় ভীতি ছাড়া, চিন্তা ছাড়া আপনি কোরআন নিয়ে এই কোরআনের সমাজের মধ্যে আপনি বসবাস করতে পারবেন। এখন আপনি আমার জানের নিরাপত্তা আছে? নেই, জানের নিরাপত্তা নেই। ভয় ভীতি আপনি আমার মধ্যে আছে। এই ভয়গুলো দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবের আইনের প্রয়োজন। আর না হয় ভয় দূর করা যাবে না। মানুষ একজন আরেকজনকে ঠকাচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের পাপের কাজে নিমজ্জিত। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিলেন, এই কিতাব অনুযায়ী মানুষ আমল করে না। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে সূরাটা নাজিল হয়েছিল, এই সূরা সূরাতুল আলাকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কোরআন মাজিদের তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআনের বিন্যাস অনুযায়ী কোরআনের এই সূরাটা ৯৬তম সূরা। আর তারতিব ফিল নুজুল, কোরআনের নাজিলে এই সূরা সর্বপ্রথম সূরা। সুবহানাল্লাহ। এই সূরার পরের সূরা হলো সূরাতুল মুদ্দাসসির বা সূরাতুল কলম। আল্লাহ পাক এই সূরার মধ্যে ১৯টি আয়াত, একটি রুকু দিলেন, ৭২টি শব্দ, ১২২টি অক্ষর দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন সর্বপ্রথম যেই পাহাড়ে, যে গুহায়, গারে হেরা গুহায়, জাবালে নূরে। এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো এখানে, যেখানে কোরআনের জ্ঞান আছে। কোরআন যেখানে নাজিল হয়েছে, এর চেয়ে বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে কোথাও নেই। এই বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে দিয়েছে, যাতে করে মানুষ এই আলোর দ্বারাতে, আলোর সন্ধান পেয়ে অন্ধকার থেকে মানুষ বের হতে পারে। এখানে রব্বুল আলামিন সত্য প্রকাশিত করে দিলেন, কোরআনটা নাজিল করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে মানুষদেরকে সত্যের পথ দেখাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে যখন কোরআন নাজিল হলো, তখন নবীজির বয়স ছিল ৪০ বছর। কত বছর বলেন? ৪০ বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হেরা গুহার ভিতরে জাবালে নূরে যখন সত্য প্রকাশিত হয়ে গেল, নবীজির উপর যখন নবুয়তের দায়িত্ব যখন অর্পণ হয়ে গেল, নবুয়তের দায়িত্ব যখন তিনি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে এই সূরার ৫টি আয়াত নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পর তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন
যিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, পরতবু প্রভু মহিমহান, যিনি করবেন সাহায্য করেছেন শিক্ষাদান, এমন শিক্ষা দিয়েছেন যা পূর্বে মানুষ জানতো না। সুবহানাল্লাহ। এমন শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিলেন, এর পূর্বে মানুষ কোনো এই ওহির জ্ঞানের মাধ্যমে, ওহির জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। মানুষের জ্ঞান হলো দুই প্রকার। কয় প্রকার? মানুষের জ্ঞান কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা জ্ঞান হলো ওহিভিত্তিক জ্ঞান, আর একটা হলো গায়রি ওহিভিত্তিক জ্ঞান। ওহির জ্ঞানটা আসে কার তরফ থেকে? আল্লাহ পাকের তরফ থেকে। আর গায়রি ওহিভিত্তিক জ্ঞান হলো গোটা পৃথিবীতে মানুষ প্রসিত, মানুষ মন মস্তিষ্ক থেকে যে জ্ঞানটা আবিষ্কার করে, যে জ্ঞানটা দিয়ে তারা এই বিভিন্ন কাজ করে, এটা হলো মানুষের মন মস্তিষ্ক জ্ঞান, এটা হলো গায়রি ওহিভিত্তিক জ্ঞান। আর ওহির জ্ঞানটা হলো আল্লাহ পাকের তরফ থেকে যে ওহির জ্ঞান এসেছে জাবালে নূরে, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে। এই ওহির জ্ঞান যারা পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর একটা অংশ থেকে আমি আলোচনা করব। পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিলের পর থেকে এখন পর্যন্ত, এই সমাজ পর্যন্ত এবং এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ তিনটে ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? কয় ভাগে বিভক্ত? তিনটি ভাগে বিভক্ত। একটি ভাগ হলো যারা কোরআনকে বাধা দেয়। কোরআনকে কি করে? বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান শিখার জন্য আল্লাহ পাক বলছেন, এ করো, তুমি কি করো? পড়ো। পড়তে হবে কার নামে? রবের নামে। কার নামে পড়তে হবে? রবের নামে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যখন নাজিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, আর রসুলের কোরআন তেলাওয়াত, রসুলের কণ্ঠ, রসুলের এই কোরআনের লালিত্য, তার মাধুর্য, তার ভাষার সুশীলতা এত সুন্দর, কাফের মুশরিকেরা কোরআন তেলাওয়াত গুলো শুনে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করেন, ইহদি ইলার রুশদি। যারা কোরআন শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ। জিনদের একটি দল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনলেন। কোরআন শোনার পরে যে তারা কোরআনের সত্যায়িত দিলেন, ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা সবচেয়ে আশ্চর্য কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। এরপরে দিয়ে আল্লাহ পাক বললেন, ইহদি ইলার রুশদি ফাআমান্না বি। তারা শুনলো আর তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মক্কায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সময় আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত তার ঘরের পাশে আইসা সারা রাত কোরআন তেলাওয়াত শুনে। সকাল যখন হয়ে যায়, আবার যার যার বাড়িতে চলে যায়। হঠাৎ করে একদিন আবু সুফিয়ান আবু জাহেলের সামনে পড়ে গেল। আবু জাহেল বলল, কি ব্যাপার আবু সুফিয়ান, তুমি কোথায় থেকে আসলে? আবু সুফিয়ান বলল, তুমি কোথায় থেকে আসলে? বলল, আমরা তো মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি। আবু জাহেল বলতেছে, আমি মুহাম্মাদের কোরআন শুনতে আসলাম, তুমি কোথায় থেকে? বলে, আমি তো কোরআন শোনার জন্য আসলাম। এটি টাইম উতবা, শাইবা হাজির, তোমরা কোথায় থেকে আসলা? যে আমরা তো মুহাম্মাদের কোরআন শুনছিলাম সারা রাত। আবু জাহেল বলতেছে, খবরদার, আর আসা যাবে না, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আমরা নেতা, আমরা যদি এরকম কাজ করি, কর্মীরা তো এমনিই পাগল হয়ে যাবে। ওয়াদা করালো, আর আসা যাবে না। আবু সুফিয়ান, উতবা, শাইবা, তারা তিনজনেই আবু জাহেলের হাতে হাত রেখে ওয়াদা করলো, আগামীকাল থেকে আর কোরআন শোনার জন্য আসবে না। রাত যখন হয়ে গেল, আবু সুফিয়ান চিন্তা করলো, আজকে তো নেতা আমাদেরকে ওয়াদা করাইছে, নেতা তো এমনি যাবে না, উতবা সাহেবা তো বয়ে এমনি যাবে না, আমি আজকে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় একা একা কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এই কথা ভাবলো, উতবা সাহেবাও একই কথা ভাবলো। এই দিক দিয়ে আবু জাহেল বলল, আমি তো নেতা, আমি মক্কার গভর্নর, আমার উপর আর কোনো নেতা নাই, অতএব
তারা যখন আমার সাথে ওয়াদা করেছে, তারা তিনজন তো আমার ভয়ে এমনি আসবে না। আজকে একা একা দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বল। এই কথা ভেবে চারজন একত্রিত হয়ে গেল। চার কোণের মধ্যে দাঁড়ায়া সারা রাত দাঁড়ায় দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে। যখন ফজর হয়ে যাবে, সুবহ সাদিক হয়ে যাবে, এমন সময় আবু জাহেল ভাবলো এখন তো আর এখানে থাকা যাবে না, মানুষ দেখে ফেলবে, চলে যায়। আবু জাহেল রওনা দিল, আবু সুফিয়ানও রওনা দিল। পথের মধ্যে একজন আরেকজনের উপর টেলে উঠল, দুষ্কাইল। এই মুহূর্তে উতবা সাহেবাও চলে আসলো। আবু জাহেল বলল, তুমি কে? আবু সুফিয়ান বলল, আমি আবু সুফিয়ান। তুমি কে? আমি আবু জাহেল। কি ব্যাপার নেতা, তুমি গতকালকে আমাদেরকে ওয়াদা করাইছো আমরা যেন না আসি, তা তুমি কেন আসলা? আবু জাহেল বলল, আমি তো ওয়াদা করাইছিলাম, তুমি কেন আসলা? এমন সময় উতবা সাহেবাও হাজির। কি ব্যাপার, তোমরা কালকে ওয়াদা করলা আসবা না? আবু সুফিয়ান বলছে, নেতা একটা কথা বলি। নেতা বলল, বলো। আমরা যে আসলাম কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই গ্রন্থটা তো মুহাম্মাদের না, এটা তো আল্লাহর গ্রন্থ। নেতা বলে, হ্যাঁ ঠিক, মুহাম্মদ যে তেলাওয়াত গুলো করছে, মুহাম্মদ সত্য ধর্ম নিয়ে এসেছে, এটা ঠিক। নেতা বলল, সব ঠিক। কথা আমরা মানি না কেন? যে মানি না এই জন্য, মানলে পরের দিন আমাদের ক্ষমতা থাকবে না, ঠিক না বেটে? নেতা বলল, খবরদার, আর আসা যাবে না, পার্লামেন্টে আইন পাশ করতে হবে। পার্লামেন্ট কি? দারুন নদুয়া নামে তাদের একটা সংসদ ভবন ছিল, পরামর্শ সভা করত তারা। আবু জাহেলের পরামর্শ সভার নাম কি বলেন? দারুন নদুয়া। কি নাম? দারুন নদুয়া। দারুন নদুয়ার মধ্যে তারা কি করলো? পরামর্শ করলো। পরামর্শ করে তারা একটা আইন পাশ করলো। আইনটা কি? এই আইন হলো কোরআন শোনা যাবে না, কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। এই আইন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা হামিম সিজদার ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কেন তুলে ধরলেন আল্লাহ পাক? যে আবু জাহেল থাকবে না দুনিয়াতে, কিন্তু আবু জাহেলের নাতিপুতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে কিনা বলেন? এই পৃথিবীতে আবু জাহেলের নাতিপুতি থাকবে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমান মুত্তাকি বান্দাদেরকে এই আয়াতটা নাজিল করে বলে দিলেন তারা যে কি আইন পাশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের মুশরিকেরা তারা আইন পাশ করেছিল, তারা বলেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, তোমরা তো শুনবা না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে দেওয়া যাবে না। ওয়াল গাউ ফীহিম, এবং কি শোনা থেকে বিরত থাকলেই হবে না, বিভিন্ন ধরনের হট্টগোল তৈরি করে দাও, গান বাজনা তৈরি করে দাও, হাততালি দাও, শীষ বাজাও, বাজনা বাজাও, এবং মানুষদেরকে কোরআনের আলোচনা থেকে এবং কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। এই আইন তারা পাশ করলো পার্লামেন্টে, যে কোরআন শোনা যাবে না, কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাশে কোরআন তেলাওয়াত করছে। বহির্গত যারা হাজী সাহেবেরা হজ করতে গেছেন, আবু জাহেল প্রত্যেকের তাঁবুতে গিয়ে বলতেছেন যে মুহাম্মদ নামে আমাদের দেশে একজন লোক আছে, তোমরা তার কথাগুলো শুনবা না, তার তেলাওয়াতগুলো শুনবা না। এইভাবে প্রত্যেক তাঁবুতে তাঁবুতে গিয়ে সে এই কথাগুলো বলে আসলো। লোকেরা তো অবাক যে আমরা এই পর্যন্ত কোনোদিন পাগলের অ্যাডভারেজ হয়, পাগল নিয়ে মানুষের কাছে বলে বেড়া, এরকম তো আমরা শুনি নাই। কারণ আবু জাহেল ছিল সেই সময় নেতা, আর নেতা যখন মানুষের কথা বলে, কোন লোকের কথা বলে, এটার দাম বাড়ায় দেখে। বলেন বাড়ায় দেখে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা জানতো না। যখন গিয়ে বলে আসলো, মানুষগুলো কি করলেন? কানের ভিতরে আঙ্গুল দিয়ে পাগল দেখার জন্য আসছে। বলে নাউজুবিল্লাহ।
আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়েছিলেন। আমার নবীজি যখন ঘামতেন, কপালের উপরে গালের উপরে যেই ঘামের ফোঁটাগুলো তৈরি হতো, দূর থেকে মনে হতো এখান থেকে মুক্তাগুলো চমকাচ্ছে। সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা আসলেন, এসে দেখেন এত সুন্দর চেহারাদারি মানুষ, এমন সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে কোনোদিন দেখে নাই। পাগল তো তাকে পাগলের মাথার চুলগুলো তাকে এলোমেলো, দাড়িগুলো তাকে এলোমেলো, কাপড়গুলো তাকে চিরাপিরা। এখন যে মানুষটাকে আমরা দেখলাম, এই মানুষ তো পাগল হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এই সুন্দর চেহারার মানুষ কি বলে কান থেকে আঙ্গুলগুলো সরিয়ে দিলেন। কান থেকে আঙ্গুল যখন শোনালেন, শুনলেন, তার হাজী সাহেবেরা শুনলেন এত মধুর তালাওয়াত, যে তালাওয়াত গুলো তাদের কান দিয়ে ঢুকে কলিজার ভিতর পর্যন্ত পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে তারা বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবে কাফের মুশরিকেরা কোরআন থেকে বিরত রাখার জন্য মানুষদেরকে চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন আকর্ষণ ঢুকিয়ে দিলেন, তারা করেছে এই আইন। আল্লাহ পাক আরেক জায়গায় মুসলমানদের জন্য একটা সুন্দর আইন করে দিলেন কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন তোমরা শুনবা, তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াতটা শুনবা, তাহলে তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল চেয়েছিল যে কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখবে, কিন্তু আল্লাহ পাক করলেন এটার উল্টাটা। কি করলেন? কোরআন শুনলেই আল্লাহ পাকের বোনাস, নেকের বোনাস, রহমতের বোনাস দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা চেয়েছিল এটা কি করতো? বিরোধিতা করতো। এটার বিরোধিতার উল্টাটা আল্লাহ পাক করে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো এক শ্রেণীর মানুষ যারা এই পৃথিবীতে এখন পর্যন্ত আছে। এই সমাজে আছে না নাই? এই সমাজে করিমগঞ্জ থানার মধ্যে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাক, কোরআন মক্তব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক। সম্প্রতি দেখলাম ঢাকা কেরানীগঞ্জ এক মাদ্রাসার মধ্যে তারা বিভিন্ন বিষাক্ত তেজস্ক্রি আপনার বোমা বানানোর জিনিসগুলো মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে, এই জিনিসগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, মাদ্রাসার ছাদ ভেঙে পড়ে গেছে, এইটাকে হেডলাইন করে গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এখানে জঙ্গি বানানো হয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা এটাকে তীব্র নিন্দা জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করেছে, ঠিক কিনা? যদিও বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত পার্লামেন্টে কোরআন যায় নাই, কিন্তু পার্লামেন্টে কোরআন সকলে চান কিনা তো হাত উঁচু করে দেখান। সম্মানিত বন্ধুগণ, এই কোরআন মানুষদেরকে বিরত রাখার জন্য তারা আইন করেছিল। আরেক শ্রেণীর মানুষ হলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা নিসার মধ্যে বলে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই শ্রেণীর মানুষ হলো কারা? যাদেরকে বলা হয় তোমরা আসো, আমি আমার রাসূলের উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে তোমরা আসো, এর আইন বিধিবিধানগুলো তোমরা মেনে নাও। কিন্তু দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা, মুনাফিকরা তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, তারা আস্তে করে পিছন দিক থেকে চলে যায়। আছে না নাই? জুমার নামাজে, জুমার আলোচনার মধ্যে এমন কোনো মসজিদ বাদ নেই যে মসজিদগুলোর মধ্যে সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, মানুষের সম্পদ আত্মসাৎ করা এবং চাঁদাবাজ সম্পর্কে আলোচনা হয় নাই। বাংলার জমিনে এমন কোনো মসজিদ
নেই। সমস্ত মসজিদের মধ্যে আলোচনাটুকু করা হয়, কিন্তু মসজিদে তারা শুনে মসজিদ থেকে বাহির হইলে আর এটা মনে থাকে না। এটার নাম হলো মুনাফিক। এটা কি? মুনাফিক। এই মুনাফিকই মানুষের মধ্যে কম না বেশি? অনেক বেশি। পরের মাল আত্মসাৎ করে হজ করে এসেছে, এরপরে দাও পরের মাল খাওয়া থেকে বিরত থাকে না। শাস্টলে বসে ঠিকই আপনার সুন্দর সুন্দর আলোচনা করতেছে। এত সুন্দর হুজুরদের ভুল তো খালি, যত ভুল আছে সমস্ত খালি হুজুরদের ভুল, নিজের কোনো ভুল নাই। কিন্তু নিজের মেয়েরে টগাইছে, বাতিজাদেরকে টগাইছে, মানুষের ক্ষেত্রে আইল কাটতেছে, এরকম মানুষ বুঝি নাই? এটা হলো মুনাফিকের আলামত। এটা কি? মুনাফিকের আলামত। আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা এই মুনাফিকদের জন্য জীবন দিয়েছে, এবং মুনাফিকি করে এই রাষ্ট্রটাকেও অধপতন নিয়ে যাচ্ছে। আমরা চাই এই রাষ্ট্র আগামী দিনে হবে ইনসাফের রাষ্ট্র। সবাই চান কিনা? তাহলে আমরা দুই শ্রেণীর মানুষ পাইলাম। এক শ্রেণীর মানুষ হলো কোরআনকে বাধা দেয়, আরেক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। আরেক শ্রেণীর মানুষ কি? মুনাফিক। তাহলে এই কোরআনের বাধা দেওয়া আর মুনাফিক, তারা যারা সবাই কি তা অ্যাডজাস্ট একই? এখন আসেন 3 নাম্বার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, মুমিনদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার আলোচনা যখন করা হয়, তখন তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হয়, ধাক্কা লাগে। এই ভয়গুলো যখন তৈরি হয় আর আমার কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তখন কি করে? তাদের ঈমান বেড়ে যায়। আর সর্বশেষে তারা কি করে? আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপর কি করে? ভরসা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। যারা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এবং এই মাহফিল 11তম বার্ষিক মাহফিল, এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে। আমরা সকলে বলে আমিন। যারা মাহফিলের জন্য শোনার জন্য এসেছে, বলার জন্য এসেছে, এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের এই মেহনতকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার মহাব্বতের মানুষ বড় ভাই মুফতি আলাউদ্দিন ভাই আপনাদের সামনে চলে এসেছেন। আমি আর আলোচনা করব না। যার আলোচনা আমাদের হৃদয় কেড়ে নেয়, সারা বাংলার মধ্যে তিনি সারা বাংলাদেশে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইয়ের কণ্ঠটাকে দিনের জন্য কবুল করো। সকলে বলে আমিন। এবং আপনাদের যে প্রধান অতিথি ওসমান হারুনি সাহেব, ওনাও আমার মহাব্বতের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিনের জন্য কবুল করো। সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।